বিদাত কি জিনিস, বিদাতটা বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন তখনই এইভাবে বলতেন, আম্মা বাদু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হুদা হুদায়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হামদ এবং নাতের পরে সবচেয়ে উত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং সর্বশ্রেষ্ঠ হিদায়াত প্রাপ্ত লোক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে ওনার চেয়ে হিদায়াত প্রাপ্ত লোক আর এই পৃথিবীতে কেউ নেই। ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা। আর সবচেয়ে নিকৃষ্টতম বিষয় হলো নব আবিষ্কৃত বিষয় তথা বিদাত। ওয়া কুল্লা বিদাতিন দলালা। আর প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে গুমরাহি, ভ্রষ্টতা। ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার। আর প্রত্যেকটি গুমরাহি, ভ্রষ্টতায় ফিন্নার, জাহান্নামের কারণ। সম্মানিত উপস্থিতি, নব আবিষ্কৃত বিষয় বিদাত, এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয়ে গেল। এখন নব আবিষ্কৃত বিষয় বিদাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন দেখি। তিনি বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আমরা এভাবে শুনেছি, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রদ। আমাদের এই শরীয়তের মধ্যে, এই শরীয়তে যা আছে তার ব্যতিক্রম নতুন করে কোনো পথ, কোনো পদ্ধতি প্রবেশ করিয়ে দিলে সেটা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যাত। তার মানে ওই যে ওই আয়াতে আবার চলে যান, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। মানে নতুন কোনো কিছু ঢুকিয়ে আমল বাতিল করা যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। আমরা যে আমলগুলি করছি এই আমল সম্পর্কে অনেক আগেই বলে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এমন কোনো আমল করো না যে আমলে আমার কোনো নির্দেশনা নেই, আমার কোনো হুকুম নেই, সেই আমল তোমরা করো না। বোঝা গেল তো বিদাত। আমি বলিনি, ব্যাখ্যা কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই তিনি বললেন। হাদিস সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারী 2550 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। অনেক হাদিস দ্বারা প্রমাণিত এটার নাম বিদাত, এই জিনিসটা বিদাত। এখন এই বিদাত থেকে আমরা কিভাবে সরে আসবো? আগে মেন্টালিটি পরিষ্কার করতে হবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন ফাখুজুহু, তা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফাংতাহু, এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো, সঙ্গে সঙ্গে তা বর্জন করে দিতে হবে। যেটা তিনি দেননি, তিনি যেটা দিয়েছেন সেটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের একটি অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আপনার এই দিন, এই ধর্মকে আমি আপনার মহান প্রতিপালক পরিপূর্ণ রূপ দান করে দিলাম। পরিপূর্ণ রূপ মানে আগে যেটা বললাম, এক গ্লাস পানি পরিপূর্ণ। এতে যদি আপনি নতুন করে কিছু প্রবেশ করাতে যান, পানি কিন্তু তলেরটা বের হয়ে যাবে, যাবে না? এক গ্লাসের মধ্যে আবার পানি ঢালবেন, তলেরটা বের হয়ে যাবে। মানে নতুন কিছু আপনি প্রবেশ করালে পুরানটা বের হয়ে চলে যাবে, প্রকৃত সুন্নাত যেটা সেটা আউট হয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, খুতবা শেষ কয়টায়? একটু লেট হলে তো অসুবিধা নেই, 5-7 মিনিট চেষ্টা করব 15-এর মধ্যে শেষ করা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকে থেকে আমি আপনার এই দিন ধর্মকে পরিপূর্ণ রূপ দান করে দিলাম। পরিপূর্ণ মানে এর ভিতরে একটা সুই প্রবেশ করানোর মতো কোনো সুযোগ নেই। আমি আপনি যত বড় বিদ্বান হই না কেন, যত বড় আল্লাহওয়ালা হই না কেন, যত বড় মহাপণ্ডিত হই না কেন, যত বড় সম্ভ্রান্ত পরিবারের লোক হই না কেন, আমাদের আর এখতিয়ার নেই এই ধর্মে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো। আছে কি? এখতিয়ার নেই। কেননা আল্লাহ বলে দিয়েছেন, আজকে থেকে পরিপূর্ণ রূপ দান করলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, ওয়া ইয়াকুম, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা বিরত থাকো, তোমরা বেঁচে থাকো। ওয়া মুহদাসাতিল উমুরি, নতুন কোনো কিছু আবিষ্কার করা থেকে, এই শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করা থেকে, নব ইবাদত তৈরি করা থেকে তোমরা সাবধান থাকো। ফাইন্না, কেননা কুল্লা মুহদাসাতিন বিদা, প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা। ওয়া কুল্লা বিদাতিন দলালা, আর প্রত্যেক ভ্রষ্টতাই, ওয়া কুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামের কারণ। সুতরাং কুল্লু 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 কথাটা মনে রাখি। কুল্লু মানে প্রত্যেক। প্রত্যেক বলতে কি বুঝি আমরা? এই মসজিদে যত লোক রয়েছে, আমরা মসজিদ পরিপূর্ণ লোক যদি বলি প্রত্যেকে বের হয়ে চলে যান, সে একটা কথার কথা বলছি, এক্সাম্পল, প্রত্যেকে বের হয়ে চলে যান, এর মানে কি সর্দার, সভাপতি, অমুক তমুক বাদে? বাদে না। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন দলালা বা কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামের কারণ, তখনই আপনাকে বুঝে নেওয়া উচিত ছিল যে বিদাতে হাসানা হলেও ভ্রষ্টতা, বিদাতে সাইয়া হলেও ভ্রষ্টতা, তথা হাসানা মানে ভালো বিদাত, সাইয়া মানে মন্দ বিদাত। আপনার জীবনে কি কখনো শুনেছেন এটা মন্দ বিদাত? সারা জীবন তো শুনে আসলেন এটাই, যে বিদাতে হাসানা করছি, আমরা সম্মিলিত মোনাজাত করছি, বিদাতে হাসানা, আমরা শবে বরাত পালন করছি, বিদাতে হাসানা, আমরা অমুক অমুক ইবাদত করছি, এটা বিদাতে হাসানা। তাহলে মন্দ বিদাত কি? বিদাতে সাইয়া আমি তো এর সংজ্ঞা
খুঁজে পাইনি এখনো। শুনেছেন কি কোনোদিন যে এটা মন্দ বিদাত? সারা জীবন আমরা এটাই শুনে আসছি, এটা বিদাতে হাসানা, তাই করা যাবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু খুজাইমা 1785 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে, প্রত্যেক বিদাতি ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামের কারণ। অনেক হাদিস দ্বারা প্রমাণিত। প্রত্যেক বলতে আমরা কি বুঝি? সাইয়াও হতে পারে, হাসানাও হতে পারে। সম্মানিত উপস্থিতি, এবারে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বেড়ে যেও না। মানে তিনি যা নির্দেশ দিয়েছেন, যে সীমাটা দিয়েছেন, সীমা লঙ্ঘন করো না। মানে তিনি আমাদেরকে দিয়েছেন স্পষ্ট ধর্ম, এত বড় 30 পারা কোরআন, আসমান এবং জমিনের মাঝামাঝিতে রয়েছে, এতগুলি তাফসির করে আমি তো পরের কথা আমার সহ 14 পুরুষ 14 গোষ্ঠী মিলে এই তাফসির করে শেষ করতে পারবো না। তারপরে আমার উঠে স্টেজে উঠে গান গেয়ে ধর্ম প্রচার করতে হয়। নাউজুবিল্লাহ। মেন্টালিটি কাজ করে? কাজ করে না। এত বড় কোরআন থাকতে আপনার গান গেয়ে ধর্ম প্রচার করতে হবে? মানে হুদা হেল ইউ আর টকিং দিস ম্যাটার, এত বড় পারমিশন আপনাকে দিল কে? এই পারমিশন দিয়েছে কে? গান গাওয়ার পারমিশন? শরীয়ত বোঝানোর জন্য শরীয়তই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এইবারে আসেন, আমাদের এই শরীয়তে, আমাদের এই ধর্মে নতুন একটি প্রথা পদ্ধতি চালু হয়েছে। আপনাদের কাছে পুরাতন মনে হতে পারে, শরীয়তের কাছে এটা নতুন। কেননা এই শরীয়ত আজ থেকে 1450-1500 বছর পূর্বে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? তার মানে শরীয়তের কাছে এটা নতুন, আমাদের কাছে পুরাতন মনে হতে পারে। আমার বাপদাদার আমল থেকে শবে বরাত পালন করে আসছি, এটা আমাদের কাছে নতুন, পুরাতন মনে হলেও শরীয়তের কাছে নতুন। সুতরাং এই আজকের এই যে 15ই শাবান, মানে আজকে 14ই শাবান, মাগরিব হওয়ার সঙ্গে সঙ্গে 15ই শাবান। আরবি মাসটা চাঁদের সাথে নির্ভরশীল, ইংরেজি মাসটা রাত 12টার সাথে নির্ভরশীল, বাংলা মাসটা সূর্য উদয় সূর্য অস্তর সাথে নির্ভরশীল, তাই নাকি? তো আরবি মাস মাগরিব হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আজকে 15ই শাবান পেয়ে যাব। মানে শবে বরাত প্রচলিত প্রথা অনুযায়ী 15ই শাবান, প্রচলিত যে প্রথা আমরা যেটা পেয়ে থাকি, আজকের এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানে নেমে আসেন। এই রাতে ইবাদত করতে হবে, এত এত অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইবাদত। এই রাতে ভাগ্য লেখা হয় মানুষের। অনেক কিছু আমরা শুনে আসছি, অনেক কিছু শুনে আসছি। এই রাতে ইবাদতের পদ্ধতি আবার কেমন? যদি মাগরিবের পরে গোসল করে 100 রাকাত সালাত আদায় করে কেউ, অথবা 10-12 রাকাত সালাত আদায় করে, অথবা গোসল করে যদি কেউ সালাত আদায় করে, প্রথমে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস। এইরকম অনেক জাল কথা, ভুয়া কথা, বানোয়াট কথা আমাদের শরীয়তে প্রচলিত আছে। যদি কেউ করে, তার এই প্রতি ফুটায়, এই গোসলের যে পানি পড়লো, প্রতি ফুটায় 700 রাকাত নফল নামাজের সওয়াব লেখা হবে। নাউজুবিল্লাহ। মানে বানানো কথা, এটা হচ্ছে বানানো কথা। এই জাতীয় প্রচলন আছে আমাদের দেশে। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে যে হাদিসটা পেশ করা হয়, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্য শাবানের যে হাদিসটা প্রচলন আছে, এই হাদিসটা সম্পূর্ণরূপে জাল। আবু বকর ইবনে সাব্বা নামের যে ব্যক্তি, তিনি জাল হাদিস বর্ণনা করতেন। আমাদের ইসলামী চিন্তাবিদ যারা রয়েছেন, সকল মতাদর্শী চিন্তাবিদ যারা রয়েছেন, তারা এক বাক্যে তাকে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাকে দুর্বল বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে হাদিস জালকারী হিসাবে ব্যাখ্যা করেছেন, অনেক ইমাম এভাবে ব্যাখ্যা করেছেন। সময় কম, এই ব্যাখ্যায় যাওয়া যাচ্ছে না। সুতরাং হাদিস জাল, বানোয়াট হাদিস। জি, সুতরাং বানোয়াট হাদিস, এই হাদিসের উপর আমরা আমল করব না। এর পরিপ্রেক্ষিতে আমরা যখন সহি হাদিসের আমল করব, হাদিস এবং কোরআন বোঝার একটা নীতিমালা রয়েছে। নীতিমালাটা কি? একটা আয়াত অপর আয়াতের বিপরীত হতে পারে না। কোরআনের এক আয়াত অপর আয়াতের বিপরীত কখনোই হতে পারে না। একটা আয়াত অপর আয়াতের ব্যাখ্যা হতে পারে। এটা সহজ কথায়, আরও অনেক বিষয় রয়েছে নীতিমালায়। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনই আমাদের যেটা প্রয়োজন যে হাদিসের, সে হাদিস আমরা গ্রহণ করি না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াংজিলু, নাজিল হয়, রব্বুনা, আপনার প্রতিপালক, কুল্লা, ওই যে বলেছি কুল্লা, কুল্লু, প্রত্যেক, কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে, ইলা সামায়, আসমান হতে, আর দুনিয়া, দুনিয়া তথা সপ্তম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে। হাদিসটা বুঝবেন ভালো করে। আগে কি বললাম? জাল যেটা, বানোয়াট যেটা, এই রাতে মধ্য শাবানে তথা 15ই শাবানের 15ই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানে নেমে আসেন। তোমরা কে কি চাও আমি দেব, অমুক তমুক ইত্যাদি যে বর্ণনাগুলি। আর হাদিস কি বলছে দেখেন, নীতিমালা কিন্তু এক হাদিস, সহি একটা হাদিস অপর সহি হাদিসের বিপরীত হতে পারে না। এই হাদিসে বলছে, ইয়াংজিলু রব্বুনা, আপনার প্রতিপালক নাজিল হন, অবতরণ হন, কুল্লা লাইলা, কুল্লা লাইলা, প্রত্যেক রাতে, ইলা সামা আদ দুনিয়া,
আসমান থেকে দুনিয়ার দিকে অবতরণ হওয়ার পরে বলে কি ফায়াকুলু, আমার প্রতিপালক আমার রব এইভাবে ডাকতে থাকেন, মান ইয়াদউনি, তোমরা কে কি দোয়া করবে দোয়া করো, ফাস্তাজিবলাহু, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন 60 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। সহিহ হাদিস। প্রত্যেক রাতের শেষ অংশে, প্রত্যেক রাতের হিনায়াব ক যখন বাকি থাকে, সালাসাল লাইলা, রাতের আখুর শেষ অংশ, রাতের শেষ অংশ যখন বাকি থাকে প্রত্যেক রাতে, তখন নিচে নেমে আসে, এইভাবে ডাকতে থাকেন তিনি। আপনার প্রতিপালক এইভাবে ডাকতে থাকেন। আমরা বানাইছি কি শুধু এই 15 শাবানের এই রাতে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনার প্রতিপালক এইভাবে বলছেন ওয়ামান ইয়াস আলুনি ফাতিহু, তোমরা আমার নিকটে চাও, কে কি চাইবে আমি তোমাদের চাওয়া পূরণ করব। ওয়ামান ইয়াস্তাগো ফিরুনি, তোমরা আমার নিকটে ইস্তেগফার চাও, ক্ষমা প্রার্থনা করো, ফাগফিরলাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সহিহ হাদিস বুখারী 6321 নম্বর হাদিস, সহিহ মুসলিম 785, সহিহ তিরমিজি 3498 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সুতরাং স্পষ্ট প্রমাণিত হাদিস, বোঝা যাচ্ছে প্রত্যেক রাতে আপনার প্রতিপালক আপনার নিকটে আসেন, এসে আপনাকে ডাকতে থাকেন, কে কি চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব। আপনি বানিয়ে ফেললেন শুধু এই এক রাতে। হাদিসের সাথে তো মিলল না। আগেই বলেছি হাদিসের যে নীতিমালা, কোরআনের যে নীতিমালা বোঝার, একটা আয়াত অপর আয়াতের বিপরীত হতে পারে না, একটা সহিহ হাদিস অপর সহিহ হাদিসের বিপরীত হতে পারে না। সুতরাং বোঝা যাচ্ছে এটা সরাসরি বিদআত, মানে প্রচলিত একটি বিধান আমরা চালু করেছি, যা আজ থেকে 1400-1500 বছর পূর্বে কেউ এটা করেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈন করেননি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেননি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ করেননি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ করেননি, কোনো ইমামই করেননি। আপনি আমি হুটহাট করে একটি বানিয়ে ফেলেছি। এখন আমরা বলছি বাপদাদার আমল থেকে হয়ে আসছে, বাপদাদাই দিয়ে ধর্ম চলে না। যদি বাপদাদার কথা মতোই ধর্ম চলতো, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজর মূর্তি পূজা করত, মূর্তি পূজা ছেড়ে দিতেন না। বাপদাদার আমল থেকে হয়ে আসছে। যদি বাপদাদার আমলেই চলে, আপনার পিতা, আপনি লক্ষ্য করবেন আপনার মাতা আটাল মাটি, এঁটেল মাটি চেনেন না? গ্রামে আমাদের পাওয়া যায় না? এটা দিয়ে মাথা ঘষিনি আমরা এক সময়, ঘষেছি। এখনও মাথা ঘষে দেখেন শ্যাম্পুর চেয়ে বেশি পরিষ্কার হবে। কেন আপনি ব্যবহার করেন না? হলুদের পাতা, কলার পাতা পুড়িয়ে ডিটারজেন্ট পাউডার বানিয়ে আমার দাদি কাপড় ধুয়েছে। আমার দাদি, আমার মায়ের মুখে শুনেছি, আজও আমার মা জীবিত। আপনি কেন রিন, ফার্স্ট ওয়াশ, অমুক তমুক কেন ব্যবহার করেন? বাপদাদার আমলেই তো চলবে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস বলেই আলোচনা শেষ করে দেব, একেবারে শেষ, আর কোনো বিরক্ত করব না আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 3 জন ব্যক্তি আসলেন, বেদুইন তথা সাধারণ মানুষ। সৌদি আরবের আম জনতা এসে বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, ইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে কিছু জানতে চাই, তিনি কেমন আমল করেছেন। সম্মানিত উপস্থিতি, কেউ ঘুমাবেন না, এক খেয়ালে আমার কথা লক্ষ্য করবেন, কেউ ঘুমাবেন না, এক খেয়ালে লক্ষ্য করবেন। 3 জন ব্যক্তি প্রশ্ন করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বললেন, তিনি এমন এমন আমল করতেন, এই পদ্ধতিতে এইভাবে ইবাদত করতেন। বলার সঙ্গে সঙ্গে 3 জন ব্যক্তি বলে বসলেন, তিনি তো নবী, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে যদি কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। নবী হওয়ার পর তার তো কোনো গুনাহই নেই, তিনি তো এমনি জান্নাতে চলে যাবেন। তাদের যুক্তি কিন্তু ঠিক আছে, যুক্তি ঠিক না? সুতরাং আমি আপনি সাধারণ মানুষ ওই আমলে তো জান্নাতে যেতে পারবো না, এটা তাদের যুক্তি, তাদের যুক্তি ঠিক আছে। তাহলে কি করব? 3 জনের মধ্যে একজন বলে বসলেন, আমার জীবনে আমি কখনো সলাৎ ছেড়ে দেব না, তথা আমি সলাতের উপরেই থাকবো, খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু প্রয়োজন নেই, শুধু সলাৎ আদায় করতেই থাকবো, সলাৎ আদায় করতেই থাকবো, আমি থেমে থাকবো না। দ্বিতীয় ব্যক্তি বলে বসলেন, আমার জীবনে আমি সিয়াম ছেড়ে দেব না, সিয়াম পালন করতেই থাকবো, রোজার ঈদ আর কুরবানির ঈদ হোক, হারাম হালাল দেখা দেখি নাই, আমি সবসময় সিয়াম পালন করতেই থাকবো। এরপরে অপর ব্যক্তি বলে বসলেন, আমার জীবনে কোনোদিন আমি বিয়েই করব না, খালি ইবাদতের উপরেই থাকবো, শুধু ইবাদত নিয়ে মশগুল থাকবো, আমি অন্য কিচ্ছু করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতর থেকে বের হয়ে আসলেন, অন্য বর্ণনায় রয়েছে তিনি বাহিরে ছিলেন। পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা হচ্ছে। যাই হোক, কথার জবাবটা তিনি এইভাবে দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো,
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাত আদায় করি, আবার সলাত ছেড়েও দিই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সলাত আদায় করেছি, জোহরের সলাত পড়ব, এর মাঝামাঝিতে আর সলাত আদায় করি না। করলেও সুন্নাত নফল করি, সার্বক্ষণিক করতেই আসি, রানিং নেই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করি, সিয়াম ছেড়েও দিই, তথা প্রতি মাসে 3টা সিয়াম রয়েছে। আয়ামে বীজের সিয়াম, এবাদে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করি, ছেড়ে দিই। অন্যান্য সিয়াম পালন করি, তবে আমি সিয়াম ছেড়েও দিই। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছি, কোনো বর্ণনায় রয়েছে 13টা বিয়ে করেছি। এর শেষ অংশে মজার ঘটনা দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, তোমরা শুনে রাখো, ফামান রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত নিয়ে যদি তোমরা এতটুকু বাড়াবাড়ি করো, এতটুকু কটাক্ষ করো, এতটুকু ব্যঙ্গ করো, আমার দেখানো পথ পদ্ধতির এতটুকু যদি অতিরিক্ত করো, ফালাইসা মিন্নি, আমার দলের বাহিরে চলে যাবে। এই হাদিস দ্বারা কি বুঝলেন? যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেননি তার অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। তার মানে তাকে অনুসরণ করলেই আমাদের জান্নাত। কুল্লু উম্মাত ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মাত জান্নাতে প্রবেশ করবেন, ইল্লামান আবা, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা অসম্মত জ্ঞাপন করলো। কলু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, এই অসম্মত ব্যক্তি কারা? মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করলো তারাই জান্নাতে প্রবেশ করলো। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো তারাই জান্নাতে যেতে অসম্মত জ্ঞাপন করলো। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই শাবান মাস পুরোটাই আমাদের ইবাদতের মাস, এই শাবান মাস আমাদের ট্রেনিংয়ের মাস। আগামী রমজান আসছে, রমজানের সিয়াম পালন করব, এই জন্য এই মাসে আমরা বেশি বেশি সিয়াম পালন করব। এটা আমাদের ট্রেনিংয়ের মাস, ইবাদত বেশি বেশি করব। এর মানে এই নয় যে শুধু দিন ধার্য করে লাইলাতুল শবে বরাত একটা দিন ধার্য করব, সারা রাত ধরে ইবাদত বন্দেগি করব, ফজরের আগে সব কিছু সিনেমুরকি তবারক ভাগ বাটোয়ারা করে নিয়ে বাসায় চলে যাব, ফজরের সলাতের খবর নেই। এর নাম ধর্ম নয়। মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে এক ওয়াক্ত সলাত ইচ্ছা করে ছেড়ে দিবে সে কাফের। সুতরাং সারা রাত জেগে নফল ইবাদত করে আপনার যেটা ফরজ, যেটা আপনার প্রতি হুকুম ছিল সেটা আপনি ছেড়ে দিচ্ছেন। মসজিদ ভরে যায় এক রাতে, পরের দিনে আর খবর নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এতটুকু কথা বলিনি, যতটুকু বলেছি চেষ্টা করেছি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কথা বলার চেষ্টা করেছি। যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন, অন্তরস্থল থেকে আমাকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করি, আমরা প্রত্যেকেই সহিহ হাদিস এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন যেন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।